الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم. Dear brothers, we have been addressing an important aspect that as a human being we have to improve in our characteristic features. আমরা আমাদের মানবিক গুণাবলীকে উন্নত করার ব্যাপারে আলোচনা কন্টিনিউ করতেছিলাম, and the reason is Allah subhanahu wa ta'ala will give more importance to this point than other amal and function we do. আমরা আরো যত আমল করি সেক্ষেত্রে আমাদের আমলের যেমন ওজন হবে আমাদের মানবিক গুণাবলীগুলোর ওজন হবে, কিন্তু সেটার ওজন বেশি হবে। And one of the qualities of a Muslim is to have the concern for others. একজন মুসলমানের গুণাবলী তো অনেক, তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ গুণাবলী এরকম যেটা না থাকলে সে মুসলমান হওয়ার ব্যাপারে অনেক প্রশ্ন হয়ে যায়। And one important quality of Muslim that is so important that without having this, his being Muslim will be questioned. তার মুসলমান হওয়ার বিষয়টা প্রশ্নবিদ্ধ হয়। আর সেটা এরকম একটা বিষয় যে বিষয়টা হলো নিজের ব্যাপারে সচেতন হওয়া এবং আরেকজনের ব্যাপারে সচেতন এইভাবে হবে যেন আরেকজনের ভালো হয়, ক্ষতি না হয়। যদি এরকম কোনো বিষয় সামনে উপস্থিত হয় যা আমি দেখতে পারি বাহ্যিকভাবে যে এটা কারো ক্ষতির কারণ হইতে পারে এবং আমার সেখানে কোনো স্টেপ নেওয়ার মতো আছে, তাহলে আমি যদি সেই স্টেপ নেই তাহলে আমি প্রশ্নবিদ্ধ থাকবো না। আর আমি যদি চুপ থাকি, সেখানে স্টেপ না নেই, তাহলে আমি প্রশ্নবিদ্ধ হব। তো এটা কি ধরনের স্টেপ? সেটা হলো betterment of humanity. Rasulullah sallallahu alaihi wasallam said, "Man la yahtammu bi amril muslimina falaysa minhum." The one who has no concern for the betterment of the affairs of the Muslim, then he is not included among them. একজন মুসলমান যে অন্য মুসলমানের বা মুসলমানদের একটা সম্মিলিত বিষয় যেটা তাদের কল্যাণের ব্যাপারে কাজ করে, সেটা রাষ্ট্রীয় হতে পারে, পলিটিক্যালও হতে পারে, সেটা সামাজিক বিশৃঙ্খলার ক্ষেত্রে সাহায্য করা, বিশৃঙ্খলা বন্ধ করার জন্য, অথবা কোনো ভালো পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য অ্যাওয়ারনেস তৈরি করা, অর্থাৎ যেখানেই কোনো মুসলমানের কোনো সমস্যা সামনে উপস্থিত হয় সেইখানে সেটা সলভ করতে পারার মতো কোনো স্টেপ নেওয়া বা যারা স্টেপ নেয় তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানো, এই কাজটা করা একটা মুসলমানের দায়িত্ব। কোনো মানুষ যদি এই ব্যাপারে উদাসীন থাকে তাহলে সে প্রশ্নবিদ্ধ হবে। For example, some areas of the earth are affected, maybe by some calamities, maybe any situation that they are facing.
কোনো দুর্যোগ হইতে পারে, অথবা এরকম কোনো পরিস্থিতি হইতে পারে যারা আক্রান্ত, affected areas, affected people, and this is my job to come forward for their help. আমার কাজ হলো তাদের সাহায্যে এগিয়ে আসা। আর আমি যদি আগাইতে না পারি তাহলে আমার মুসলমান হওয়ার ব্যাপারে প্রশ্নবিদ্ধ হয়ে যাব। Now question is, for example, some areas are affected, so now they need some financial help. So in this case, what my step should be? To contribute financially according to my ability. If I have no financial ability, then at least I can make the awareness so that other people can join and take part. আমি অর্থনৈতিকভাবে দুর্বল থাকলে এই সাহায্য যদি আমি করতে ব্যর্থ হই, তাহলে আমি অ্যাটলিস্ট অ্যাওয়ারনেস তৈরি করার মতো কাজ তো করতে পারি, বলতে তো পারি। মধ্যস্থতার কাজ আমার দ্বারা হইতে পারে। তাহলে এইটাও একটা স্টেপ নেওয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে। And if you are excluded from the media, like you have no means to raise the awareness, then at least you can make dua in your heart for the safety and security of the brothers affected. At least আমি কাউকে বলার মতো বা আমার কোনো মিডিয়ার কাজ করার মতো পরিবেশ নাই, কোনো নেটওয়ার্কের সাথে আমি হয়তো সম্পৃক্ত না, তাহলে অর্থনৈতিকভাবেও পারতেছি না, মানুষের সচেতন, আমার হয়তো অত বুদ্ধি বিবেচনা নাই, কিন্তু মুসলমান হিসাবে আমার তো ঈমান আছে, আমি আল্লাহর কাছে পৌঁছতে পারি, আল্লাহর কাছে আবেদন করতে পারি, আল্লাহ এই যে বিপদগ্রস্ত মানুষ তাদের সাহায্যের জন্য আপনি ব্যবস্থা করেন, তাদের বিপদকে দূর করেন। এই যে আমি দোয়া করলাম, এটাও একটা স্টেপ। ইফ আই মেক দোয়া ফর দ্য people affected, this is also a concern you have taken step for. আপনি দোয়া করার দ্বারাও আপনার কনসার্নকে প্রমাণ করলেন। In the second part of the same hadith, Rasulullah sallallahu alaihi wasallam said, "Waman lam yusbih wa yumsi nasihan lillahi wa li rasulihi wa li kitabihi wali imamihi wali ammatil muslimin." Rather, this function should be every morning and evening. It's not that ek din ami korlam bochore hoye gelo. It doesn't work like that, one day in my lifetime or in a year or in a month, then my job is done. No, every single day, morning and evening, I have to have a thought of the betterment of humanity. প্রতিদিন সকাল বিকাল কোনো মানুষ যদি কল্যাণকামী চিন্তা ভাবনা না করে তাহলেও সে মুসলমান থাকতে পারে না। Every morning and every evening, a Muslim should have the concern for the betterment of others. He will have to prove himself to be well-wisher for others. আমাকে well-wisher প্রমাণ করা লাগবে। এইটা একদিন করলাম, এরকম মাসে একবার হয়ে যাবে না, এটা প্রতিদিন করতে হবে। আপনার সারাদিন একবার চিন্তা করে দেখতে হবে যে আজকে আপনি এবং আমি কি কল্যাণকামী তার কাজ করছি। রাতে ঘুমানোর আগে চিন্তা করে দেখব আজকে সারা রাত্রের মধ্যে আমি কি কল্যাণকামী তার কাজ করছি। When I woke up in the morning, I have to start thinking the day I am going to start should be used for what. আমি যে দিন শুরু করতেছি এই দিনে আমার দ্বারা কি কল্যাণের কাজ হইতে পারে। At the same time I am going to bed, before sleeping I have to think in this night what is the betterment, the good thought I can have in my heart for others. ঘুমায় পড়লে তো কোনো কাজ চলে না। When people are asleep,
then no function, everything is dead. তাহলে উনি কি করবেন আরেকজনের জন্য? To have the intention that I am ready for the betterment of others. For example, some emergency call came from you, maybe your relative, oh, I'm in hospital, oh, something happened, please. And one day it happened with me. Seriously, I'm talking about how people are in need of help. এটা আমার সাথে একদিন হইছে, আমি রাত্রে অসুস্থ হয়ে গেছি হঠাৎ, and I was ready to go to Allah, but I have no option. So I think I should not, but as it came, I fell for prostration. After some time I felt I am okay. Then I called one of my friend, he lives around me, and I said I am not feeling good. Then he said, yes, you can come and sleep here. Then I started having my night with him for a few days. When I overcame, then I started living in my home. And that time there is nobody at my home. I was alone. একটা কথা মাঝখানে বলে ফেলছি, এটা হয় মানুষের জীবনে। রাতের বেলায় কোনো ঘটনা ঘটতে পারে, একজনের হঠাৎ কিছু একটা হয়ে গেছে, এখানে আপনি হেল্প পাওয়াটা কঠিন। আমি যদি এরকম নিয়ত করে শুই যে যদি কারো এরকম ইমার্জেন্সি পড়ে যায় তাহলে তার সাহায্যে যেন আমি উঠতে পারি, যেটা আমি বললাম যে আমার হয়েছে। আমি একদিন রাতে মনে করছি মারাই যাবো আজকে, অনেক সময় হার্টের প্রবলেম হয়ে যায় না মানুষের, তো ওই মারা যাব চিন্তা করে আমি ভাবলাম যে মারাটা যদি ভালোভাবে হয়, আমি সাজদা পড়ে গেছি, আল্লাহ আমাকে এই অবস্থা নিয়ে যায়। কিন্তু একটু পরে দেখে আবার ঠিক হয়ে গেছে। বাসায় অবশ্য কেউ ছিল না, থাকলে তো হসপিটালে। অনেক সময় মানুষের এরকম কিছু সিচুয়েশন হয়, তো মানুষের সময় অসহায় হয়ে যায়, সে বুঝে না কি করতে পারে। তাহলে বোঝা গেল রাতেও হেল্পের দরকার হইতে পারে কারো না কারো। আমি যদি শোয়ার সময় চিন্তা করে শুই যে আল্লাহ যদি কোনো হেল্পের দরকার হয়, আমি আমার ঘুমকে বাদ দিয়ে ওই ভাইয়ের সাহায্যে, মুসলমানের সাহায্যে আমি যাব। দিস ইজ দ্য ওয়েল বিং। মান লা ইয়াহতাম্মু বিআমরিল মুসলিমিনা ফালাইসা মিনহুম। The one who has no concern for the affairs of the Muslim is not included among the Muslim. এই ভাবনাটুকু যদি আমি লালন করতে না পারি, তাহলে আমি মুসলমান হওয়ার ব্যাপারে প্রশ্নবিদ্ধ হয়ে যাব। এবং এই ভাবনাটা কি একবার দুইবার করলে হবে? প্রতিদিন অ্যাটলিস্ট দুইবার করতে হবে। সারাদিনে একবার মাথায় ভাবনা রাখতে হবে, রাতের মধ্যে আবার এই ভাবনা একবার মাথায় রাখতে হবে। Then I will prove myself to be a real human being. তাহলে এইরকম গুণ অ্যাডাপ্টেশনের মাধ্যমে আমি একজন প্রকৃত মানুষ হিসাবে নিজেকে প্রমাণ করতে পারবো। আর একটা বিষয় হলো, আমি যত নেক কাজই করি না কেন, এই নেক কাজ এটা যে ভালো, এটা আমি বললে হবে নাকি? Whatever good deed I am doing, is it going to be counted? To get it counted, I need to get it tested. আমি যত ভালো কাজ করি, এগুলো আমি যদি ভালো মনে করি তাইলেই ভালো হয়ে যাবে? Hazrat Abdullah ibn Mas'ud radiyallahu ta'ala anhu narrates, a Sahabi came to Rasulullah sallallahu alaihi wasallam and said, Ya Rasulullah, kayfa li an a'lama? Oh Rasulullah, how can I know that fa idha ahsantu wa idha asa'tu? When I do good deed, when I do something wrong, how can I understand it? আমি যে ভালো কাজ করছি এটা আমি কিভাবে বুঝবো? আমি যে কোনো অন্যায় করে ফেলছি, সামাজিকভাবে কাজটা অসুন্দর, এটা আমি বুঝবো কিভাবে? فقال النبي صلى الله عليه وسلم إذا سمعت جيرانك يقولون, when you see that your neighbor is saying about something you have done that really you have done good, then of course you have done good. قَدْ أَحْسَنْتَ فَقَدْ أَحْسَنْتَ. When your neighbor said that you have done something good, really you have done something good. وَإِذَا أَسَأْتَ فَقَدْ أَسَأْتَ. When you hurt them,
when you hear your neighbor is saying about you that you have done something wrong, really you have done something very, very wrong. এক সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো কাজ করি, খারাপ কাজ করি, এটা আমি বুঝবো কিভাবে? অনেক সময় বোঝা যায় না অনেক কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রতিবেশীকে যদি তুমি শুনতে পাও যে সে বলেই কথা যে তুমি ভালো কাজ করছো, তাহলে কিন্তু আসলেই ভালো কাজ করছো। যদি এই কথা শোনো যে তারা উল্টা বলতেছে, তাহলে বুঝতে হবে তুমি ওইটাই করছো, তুমি রং কাজই করছো। তাহলে আমার ভালো কাজের মূল্যায়ন আমার প্রতিবেশীর কাছে। হু ইজ মাই নেইবার নাও? দ্য পিপল হু I am going to mix up with all time, যাদের সাথে every day and now I am going to meet, প্রতিদিনই যার সাথে আমার দেখা হয়, প্রতিদিনই যার সাথে আমার চলাফেরা হয়, সেই তো আমার প্রতিবেশী। যে ব্যক্তি সবসময় আমার সাথে চলাফেরা করে, তার দৃষ্টিতে আমার কাজ যদি সুন্দর, তাহলে এটা অবশ্যই সুন্দর আল্লাহর কাছেও। আর তার কাছে যদি এটা এম্বারেসিং হয়, ইফ এনিথিং এম্বারেসিং টু মাই নেইবার ডান বাই মি, দেন অফ কোর্স দিস ইজ সামথিং রং টু আল্লাহ। যদি কেউ উদ্দেশ্য এখন প্রশ্ন পরে, প্রশ্ন করলে কথা উল্টো হয়ে যাবে। প্রশ্ন মনে রাখবেন, পরে উত্তর দিয়ে দিব। সো কোয়েশ্চন ইজ, আমার প্রতিবেশীকে এই ক্ষমতা এই জন্য তো দেওয়া হয় নাই যে সে আমাকে জাজ করবে। এটার মানে হলো আমার কাজ যদি আসলে ভালো হয়, তাহলে প্রতিবেশী ভালো বলতে বাধ্য। এখন প্রতিবেশী যদি ভালো না হয়, তাহলে সে ওইভাবে দেখবে। ওই যে আপনি যদি চশমা দিয়া দেখেন কোনো কিছু, ইফ ইউ সি সামথিং উইথ ইউর গ্লাস, দেন সামটাইম ইউ ক্যান সি সামথিং ডিফারেন্ট বিকজ অফ নট ইউর আইস, বিকজ অফ দ্য গ্লাস ইউ আর ইউজিং। অনেক সময় বিভিন্ন রকমের গ্লাস আছে, সায়েন্টিফিক গ্লাস আছে, আর অনেক রকম মিন্স আছে, যার মাধ্যমে আপনি একটা জিনিসকে বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারবেন। ওইটা তো না। তো আমার প্রতিবেশীরও যোগ্যতা লাগবে। So this is my heart. Time is ending. Rasulullah sallallahu alaihi wasallam said, La yafrak mu'minun mu'mina. A mu'min should not hate his mu'mina, his sister or his wife. Why? In kariha minha khuluqan raziya minha akhar. Because if he dislikes something in her, maybe he likes something else in her. দেখেন কি সুন্দর কথা নবীজি বলছেন। একজন মুমিন ব্যক্তি আর একজন মুমিন মহিলা হোক, সেটা তার ওয়াইফ হইতে পারে, তার বোন হইতে পারে, অন্য মহিলা হইতে পারে, অন্য কোনো মানুষ হইতে পারে, তাকে সে খারাপ দৃষ্টিতে দেখবে না, হিংসা বিদ্বেষ করবে না। কেন? কারণ আপনি যাকে অপছন্দনীয় মনে করতেছেন, সুলাইমান, হোয়াট ইজ দ্যাট বাবা? আল হামিদ। সো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি তার জন্য একটা জিনিস ভালো দেখতেছেন না, মনে হচ্ছে আপনাকে বিব্রত করতেছে তার কোনো বিষয়, এরকম অনেক বিষয় তার মধ্যে আছে যা আপনার কাছে ভালো লাগার মতো, তাহলে এইটা যেটা বিব্রত করতেছে ওইটাকে না দেখেন, ভালো লাগার মতো জিনিসগুলোকে নিয়ে থাকেন। দেখেন কিভাবে অ্যাডজাস্ট করা। একটা কমিউনিটির মধ্যে সব ধরনের মানুষ থাকবে। একজন লোকের একটা আচরণ আপনার অপছন্দনীয়, এরকম হাজারো তার ভালো গুণ আছে যা আপনার থেকেও ভালো হইতে পারে। মানুষে বলে না যে নিজের চোখে খড়কুটা সেটা দেখে না, অন্যের চোখের খড়কুটাটা দেখে, নিজের চোখে বড় কাঠ থাকলেও দেখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছে। So I have to see myself with the eyes of others. আমাকে দেখতে হবে অন্যের চোখে, আমি আমার চোখে আমাকে দেখলে হবে না। My evaluation will be proven when this is done by somebody else. আমার মূল্যায়ন অন্যের মাধ্যমে হবে।
to make the people and the rapport between them actually depends to develop inner character, inner qualities. একটা সমাজের ভ্রাতৃত্ব, সুন্দর সম্পর্ক, এটা নির্ভর করে আন্তরিকতার উপর। ভিতরের গুণগুলি যখন মানুষের ভালো হয়, সেই সমাজের বাহ্যিক অবস্থাকে আল্লাহ তাআলা ভালো করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার আমল করার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। You guys can make your sunnah inshallah.